নমস্কার বন্ধুরা, বং কিচেনে সমস্ত বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটা আপনাদের সয়াবিনের রেসিপি তৈরি করে দেখাবো। এই সয়াবিন নিয়েছি কিছুটা, এটাকে গরম জলে আমি 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব সফট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এটার চেপে চেপে আমি জলটাকে বের করে দিচ্ছি। করো, তুমি করো ভালো করে, একটা দুটো না, কম কম করে যতটা সম্ভব চেপে একেবারে জলটা বের করে দিতে হবে। হয়নি তুলে না, এখানে জল দাও। কিছু কথা বলো। আজকে গিনি আপনাদের পুরো রেসিপিটা তৈরি করে দেখাবে। দেখুন, এইভাবে জলটাকে চেপে বার করবেন 2 হাত দিয়ে। 1 হাতে না হলে 2 হাত দিয়ে চেপে এরকম করে বার করবেন। সব সয়াবিনগুলো জলটা নিংড়ে নিয়েছি। এটাকে এখন আমি হালকা গ্রাইন্ড করে নেব। দেখুন, এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি কিমার মতো করে এটাকে করেছি। একেবারে পেস্ট করবেন না, এই রকম করে। পেস্ট হয়ে যাওয়ার পরেও গিনি একটু একটু করে তুলে খেয়ে নিচ্ছে। এখন কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, গোটা জিরা, সামান্য পরিমাণ একটু হলুদ, আদা বাটা, অল্প কিছুটা বেসন। এটাকে ভালো করে আমি মেখে নেব, আর প্রয়োজন হলে অল্প অল্প করে বেসন দিতে থাকবো। আচ্ছা, অল্প একটু দাও, অল্প করে। অল্প একটু দাও, একটু দাও, 1 চামচ দিয়ে দাও, 1 চামচ। আরেকটু দাও, আরেকটু দাও, একটু দাও। আর না থাক হয়ে গেছে, রেখে দাও ওটা। এটা মাখা হয়ে গেছে। অল্প অল্প করে আমি নিয়ে কোফতা আকারে তৈরি করে নেব। যে যেরকম পারেন করতে পারেন। বুঝাবো না, একটু না, তুমি তৈরি করে দাও। অল্প অল্প করে নাও, অল্প অল্প করে। আরেকটু না, ভালো করে টিপে টিপে এরকম করে দেখো আমি কিরকম করছি। নাহলে গোল গোল করেও তৈরি করতে পারো তুমি 2 হাত দিয়ে। তুমি করো এখান থেকে তুমি। ছোট ছোট আর একটু ছোট করো তুমি, অত অত না, ছোট করে এই যে এই রকম করে এইটা নাও, ধরো, এই ছোট ছোট করো।
দেখাও হাত দিয়ে বলো। এইরকম করে একটু এরকম চেপে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছুটা সাদা তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে জিনিসটা দিয়ে দেখলাম কীরকম হয়। ওপর থেকে একটু একটু করে এরকম তেল ছড়িয়ে দেবেন, সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, ভেঙে যাবে এটা। এক পাশ হয়ে গেলে আর এক পাশ এরকম আলতোভাবে নেড়ে দেবেন। বসে গেলেও এটাকে নাড়ার দরকার নেই, কিছুক্ষণ পর ঠিক উঠে যাবে। দেখেছেন এটা বসে গিয়েছিল, কিছুক্ষণ পরে এটা খুব সুন্দরভাবে উঠে গেছে। বসে গেলেও খোঁচাখুচি দরকার নেই, এটা ঠিক উঠে যাবে। এখানে আমি চিলি ফ্লেক্স মাখাতে ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাতে কাঁচা লঙ্কাও দিতে পারেন। যখন সয়াবিনটা গ্রাইন্ডে দিয়ে পেস্ট করবেন সেই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তাতে। এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের আলু আমি এই রকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি আমি। ফোড়নের জন্য গোটা জিরা, সামান্য একটু 5 ফোড়ন, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প একটু হিং দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, নিরামিষ দিনে আপনারা এইরকমভাবে সয়াবিনের ঝোল তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি, এইরকমভাবে সয়াবিনের কোফতা বাড়িতে যদি একটু বানান তাহলে দেখবেন সবাই খেতে পছন্দ করবে, আর নিরামিষটাকে নিরামিষ বলে মনেই হবে না। খুব বেশি এতে মশলারও দরকার নেই। চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ বলো। না আর হবে না। আলু কাঁচা দেখুন, সেদিকে সব নিয়ে পালিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে। কি যে রান্না করে দেখাবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যিনি এসে এক এক করে তুলে নিয়ে চলে যাচ্ছে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, এটা জিরা না ধনিয়া গুঁড়ো,
মশলাটা কষানো হয়ে গেছে। এখন প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আর কয়েকটা কোপ্তা আছে, ওরা সব নিয়ে পালিয়ে যাচ্ছে, এক এক করে তুলে নিয়ে চলে যাচ্ছে। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু জল লাগবে। আলুটা সেদ্ধ হবে আর কোপ্তা দেবো, কোপ্তা অনেকটাই জল টেনে নেবে। দেখি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে কমিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করেও কোপ্তা দিলে হয়, আর একটুক্ষণ ফুটিয়ে নিলেও হয়। আমি একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এটাকে। ওপর থেকে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এটা নরম হয়ে যাচ্ছে, এটাকে আমি এখন বন্ধ করে দেব। গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য সয়াবিনের কোপ্তা কারি একেবারে তৈরি হয়ে গেছে। বাড়িতে আপনারা এইরকমভাবে ট্রাই করুন আর কমেন্টে জানান যে কীরকম হয়েছে। আর নতুন নতুন বন্ধুরা যেসব আছেন দেখছেন আমার চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটা ভিডিও তৈরি করার পিছনে প্রচুর কষ্ট হয়। আর এখন খুব খারাপ সিজন চলছে, আপনারা বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ সর্দি কাশি খুবই হচ্ছে। বাচ্চারা স্কুলে একেবারে যেতে পারছে না, তার জন্য বাচ্চাদের খুব সাবধানে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার, সবাই ভালো থাকবেন।